এটা আমরা এবার আমাদের পোস্টার সমস্ত জায়গাতে লেখা ছিল 52তম বর্ষ, গর্বের 52, ঐতিহ্যের 52। তো বিষয়টা হচ্ছে, যেটা শুরুর কথা যদি বলি, আজ থেকে 52 বছর আগেই তাই এটা শুরু। আমাদের যে মন্দিরের নাম দেবী কক্ষ। এই যে পাড়ার মানুষরা দাঁড়িয়ে আছে, তারা সবাই মিলে মায়ের জন্য একটা ঘর তৈরি করেছে, মায়ের ঘর, যার নাম দেবী কক্ষ। আমরা জানি দেবী পক্ষ মানে মা দুর্গা আসছেন, আর উমার গমনের পরেই তো শ্যামার আগমন হয়। সেই সময়টার জন্য মাথায় রেখে দেবী কক্ষের নামকরণ। আর দেবী কক্ষে যবে থেকে মা পুজো পেতে শুরু করেছে, তবে থেকে এলাকার মানুষ মাকে ভালো মা বলে ডেকেছে। আপনারা হয়তো যে দেখেছেন, মায়ের যখন গয়না খোলা হচ্ছিল কতক্ষণ সময় লেগেছে, বা যখন গয়না পরানো হচ্ছিল তখন কতক্ষণ সময় লেগেছে। এটা মানুষ মায়ের কাছে যা চেয়েছে তা নাকি মা তাদের দিয়েছেন, এটা তাদের বিশ্বাস। কেউ বলতে পারেন আছে, কেউ বলতে পারে নেই, কিন্তু আমরা জানি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। কাউকে যদি ভালো মা বলে সব্যসাটা মন খুলে পাড়ার মানুষ বলতে পারে, সেই তো পাড়ার রক্ষাকর্ত্রী, সেই তো আমার ভালো মা। তা ভালো মায়ের পুজোটা পাড়াটায় প্রায় 3-4 জায়গায় ঘুরেছে। কখনো বাঁশের দলমা দিয়ে পুজো হয়েছে, খুব ছোট্ট 1টা 2টো 10টা টিউবলাইট দিয়ে পুজো হয়েছে। আমার ঠিক ক্যামেরার পিছনেই দাঁড়িয়ে আছে শান্তনু দাস, রাজু কাকু। গত বছর পর্যন্ত এই পুজোর সেক্রেটারি ছিলেন শান্তনু কাকু। আমারই পিসে মশাই, পিসি এবার পিসি কোথায়? পিসি পাশে রয়েছে সুচিত্রা ঘোষ, উনি এই পুজোর কোষাধ্যক্ষা। আমাদের সহ সম্পাদিকা রয়েছেন, সঙ্গে আমাদের হিসাব পরীক্ষক, সবাই পাড়ার মানুষ। সবাই পাড়ার মানুষ মিলে পুজোটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। পাড়া কালচারটা ধরে রাখার একটা আপ্রাণ চেষ্টাও চলছে বলা যেতে পারে। এত থিমের বড়াই না, শিল্পের সাধনা অবশ্যই হোক। শিল্প আছে বলে তো আজকে দুর্গাপুজো ইউনেস্কোর প্রাইজ পেয়েছে। তাতে কোনো আপত্তি আমাদের নেই, কিন্তু আমরা মায়ের পুজো যেন মায়ের কাছে, ভালো মায়ের কাছে আমাদের আবদার আবেদন, সবাইকে ভালো রেখো মা, সবার মঙ্গল করো মা, সবাই হই হই করে একে অপরের পাশে থেকে যেন পুজোটা চালিয়ে নিয়ে যেতে পারি। সত্যি আস্তে আস্তে মায়ের গয়নার যা পরিধি বাড়ছে, তাতে করে এবার মনে হচ্ছে প্রশাসনের দ্বারস্থ আমাদের না হতে হয়। কিন্তু এলাকার মানুষই মাকে দেখে রাখেন, মাও সারা বছর এলাকার মানুষকে এই দেবী কক্ষে বিরাজমান তিনি দেখে রাখেন। এটা একে অপরের পরিপূরক। এর মাঝখানে কারুর জায়গা নেই, ছিল না, আগামী দিনেও থাকবে না। ভক্তি শেষ কথা, ঐতিহ্য গর্ব, এভাবেই শরৎকারণ এগিয়ে যাক, মানুষের পাশে থাকুক, বাকিটা ভালো মায়ের উপর। ধন্যবাদ সবাইকে। নমস্কার, আমি এই পাড়ার মেয়ে। আমার বিয়ে হয়েছে 32 বছর। আমি আজকে বিয়ের পরে দ্বিতীয়বার এই প্রথম কালী পুজোতে এলাম। আমি যখন ছোট ছিলাম তখনই বললো না কিছুক্ষণ আগে যে এদিক ওদিক ঘুরে ঘুরে পুজো হয়েছে। আমার বাড়ির সামনে যে ল্যাম্পপোস্টটা ছিল সেখানে আমরা দেখতাম পুজো হচ্ছে। আমার বাবা হরলাল হালদার, উনি মানে পুজোর যে মানে পুজোটাকে করার জন্য খুব সচেষ্ট ছিলেন। এখন বার্ধক্যজনিত কারণে উনি আসতে পারেননি, কিন্তু এসে একবার মাকে দেখা করে গেছেন, সবার সাথে দেখা করে গেছেন, মাকে প্রণাম করে গেছেন। আর আমার খুব ভালো লাগছে যে আগে তো পুজোটা এখানে ওখানে হতো, কিন্তু যেদিন মায়ের কাছে শুনলাম, আমার মায়ের কাছে শুনলাম যে আমাদের মানে একটা মন্দির হচ্ছে, সেদিন আমি মানে প্রচন্ড ভালো লেগেছে যে হ্যাঁ, ছোট করে পুজোটা এখন আস্তে 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 একটা পরিবারের মাধ্যমে একটা মন্দির, মানে আমরা সব পাড়ার সবাই একসাথে এক সূত্রে বেঁধে একটা কাজ করছি। এবারে এসে আমার খুব ভালো লেগেছে এবং চেষ্টা করব যখনই পারবো তখনই পুজোতে এসে পাড়ার বউ, আমার জেঠুমা, কাকিমা যারা আছেন তাদের সাথে দেখা করতে এবং পুজোয় আনন্দ করতে। আমি মানসী চ্যাটার্জি, দেবাঞ্জন চ্যাটার্জির মা। এই আমার 26 বছর বিয়ে হয়েছে। আমি 26 বছর ধরে এসে থেকেই দেখছি এই পুজোটা আমার দু মা তাদের বান্ধবীরা মিলে জোগাড় জান্তি সবকিছু করে এসেছে। আমাদের বাড়ির মধ্যেই সবকিছু হতো। পাড়ার পুজো সবার পুজো ঠিক কথা, কিন্তু আলটিমেটলি হিসাব মতো এখন পুরো জোগাড় থেকে মায়ের সবকিছু তৈরি থেকে সবকিছু আমাদের বাড়িতে। মানে আমরা এটা ভাবি যে মা আমাদেরই মা, আমাদের ঘরেরই মা, আমরা পাড়ার মা বলে কোনোদিন ভাবি না। আর আমরা সারা বছর অপেক্ষা করে থাকি কবে এই দিনটা আসবে। মা যেদিন আসে প্রচন্ড আনন্দে আমরা থাকি। মায়ের প্রত্যেকটা মুহূর্তে রূপ বদলাতে থাকে। মা এক রূপে আসে, গয়না
মালা টালা পরার পরে মায়ের রূপ আস্তে আস্তে বদলাতে থাকে। তারপরে যখন আমাদের ঘট প্রতিষ্ঠা হয়, প্রাণ প্রতিষ্ঠা হয়, মায়ের মুরু চোখ মুখ একদম অন্য হয়ে যায়। পুরো মা বোঝা যায় যে মা আমাদের এখানে বিরাজ করছে। প্রত্যেকটা মুহূর্তে মা আমাদের করে। আবার যখন আমাদের ঘটে সুতো কাটা হয়, মাকে করা হয়, তখন মায়ের পুরো চোখ, আপনারাও যদি ক্যামেরায় ধরেন বুঝতে পারবেন যে মা পুরো কাঁদে। আমরা প্রত্যেকটা মুহূর্তে মায়ের প্রত্যেকটা রূপ আমরা অন্তর থেকে করতে পারি যে মা আমাদের সাথে সদা সর্বদা বিরাজ করছে। মায়ের এতই মহিমা, অনেকে অনেক কিছু মায়ের কাছ থেকে পেয়েছে। যেখানে বিজ্ঞান ফেল, ডাক্তার ফেল, সেখানে এমনও এক মানুষ আমাদের মায়ের কাছে ভেলোর টেলোর ঘুরে এসেও আমাদের মায়ের কাছে ফিরে এসে যখন সব ডাক্তার বলেছে তার বাচ্চা হবে না, ইভেন যে এই কালী 50 বছরের কালী পুজোয় তিনি এসে বলেছেন, মায়ের কাছে মানসিক করে শুনে মানসিক করেছেন। 51 বছরে যখন আমাদের পুজো হয়েছে সেই দিনই বাচ্চাটার ছেলে হয়েছে, সেই দিনই বাচ্চাটার 1 মাস বয়স হয়েছে। উনি এসে মাকে যা মান্যত করেছে দিয়ে গেছে, বাচ্চাটাকে দেখিয়ে নিয়ে গেছে। আমাদের মা সর্বজয়ী, সবাইকে জয়ী করে রেখেছে, সবাইকে তার 4 হাত দিয়ে আগলে রেখেছে। আমাদের ভালো মায়ের তুলনা নেই। এছাড়া আমার আর কিছু বলার নেই দাদা। আজ আমাদের মন ভার হওয়ার দিন, মনটা বড্ড ভার হয়ে আছে, মনটা ভালো নেই আসলে আমাদের। মা তো চলে যাচ্ছে, আবার 1 বছরের জন্য মায়ের অপেক্ষায় থাকবো। সারা বছর এই দিদি, তারপর আমার এক দেওর আছে, তারা দায়িত্ব নিয়ে মায়ের সেবা করে চলেছে। ভালো মা আমাদের ঘরে আছে, থাকবে। হ্যাঁ, সারা বছর মা আমাদের আশীর্বাদ করে যায়। আমরা এই পুজো চাই যে বহু লোক জানুক, কারণ এই মা প্রচুর বলতে চাই যে মায়ের কাছে প্রচুর লোক তাদের মানত করে যায়, যা অনেকটা মিরাকেলও বলতে পারেন। এরকম ঘটনাও কিন্তু মায়ের এখানে ঘটেছে, যার সাক্ষী আমরা আছি। এই পুজো শুরু করেছে 52 বছর আগে আমার শ্বশুর মশাই, শাশুড়ি, এনারা মিলে। আজ আমরা সেটাকে বহন করে নিয়ে যাচ্ছি। এর পরের যারা আছে তারাও থাকবে। কিন্তু এই মা যেভাবে আমাদের আশীর্বাদ করে যাচ্ছে, আশা করছি এটা বহু বছর ধরে আমরা হয়তো থাকবো না, কিন্তু যুগে যুগে এটাই চলে আসবে। আপনাদের চ্যানেল এবং সবাই তাই জানতে পারবে। নমস্কার, সবাই খুব ভালো থাকুন। জয় বড় মা। 52তম বর্ষ এটি। এই শরৎ কানন স্পোর্টিং ক্লাবের পুজো, এবং এখানে আমাদের যে এত অধিবাসী বৃন্দ, এটি একটা পাড়া না, আমাদের হচ্ছে পরিবার নিয়ে এটা আমাদের এখানে হয়। এবং প্রতি বছর আমরা মা চলে যাওয়ার পর আমরা অপেক্ষা করে থাকি এই পুজোটা, মায়ের পুজোটা আমাদের কবে আসবে। শুধু আমরা এই 3 দিন খুবই জাঁকজমকভাবে করি, এবং সবার মধ্যে যে একটা মেলবন্ধন, প্রতিদিন আমাদের দেখা সাক্ষাৎ হয়তো হয় না, কিন্তু এই পুজো 3 দিন আমরা সবার মধ্যে একত্রিত হয়ে খুবই আনন্দ করি। এবং এই পাড়ার যে সদস্যরা আছেন বা আমাদের যে সব বন্ধু বান্ধবীরা, খুবই মিলমিশ। আর এই পুজোতে আমরা এত আনন্দ করি, আর এই মা সারা বছর এখানে মনে হয় যে প্রতিষ্ঠিত, কিন্তু যে যেখান থেকে যখনই যায়, কিন্তু মায়ের মন্দিরে আলো জ্বলো বা দেখুক, কিন্তু মনে হয় এখানে মা প্রতিষ্ঠিত। আর এবছর যে পুজোতে 52তম বর্ষ যেভাবে হয়েছে, আমরা আরো এর পরের বছর থেকে মা আরো যেভাবে নিয়ে যাবে, আরো চাই এর থেকেও আরো বড় ভাবে আরো পুজোটা করুক। এটাই। সবাইকে ধন্যবাদ। আর কি বলবো। ধরে করছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের জীবনে একটা খুব আনন্দের জায়গা, আনন্দের দিন, ভরসার জায়গা, এই আর কি। আর মায়ের সম্বন্ধে বেশি কি বলবো। মা আমাদের খুব ভালো রাখে, যে যা মনস্কামনা পূর্ণ করে তারই আশা পূর্ণ করে, এইটা সব আমি জানি। যে যা মনে করো সবারই মা তারই করবে। আমরাই মাকে ডাকতে পারি না, মাকে টাকার মতো আমাদের কিছু নাই, মা আমাদের কাছে আছে। নমস্কার। সবাই সবকিছু বলে দিয়েছে এই ভালো মার জন্য, আর আমাদের আর কিছু নতুন করে কিছু বলার নেই। খালি বলতে চাই, জয় ভালো মা। প্রত্যেক বছর আমরা যেন এইভাবে পুজো করতে পারি। এইরকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।